হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে জিনিসটা দেখছেন, এটা কিন্তু খেতে বেশ ইয়াম্মি। তো এটাকে আপনারা খির সেমাই বা সেমাইয়ের লাজানিও বলতে পারেন। কিভাবে বানালাম শেয়ার করছি। এখানে আমি কিছুটা পাটালি গুড়, সামান্য চিনিও দিয়েছিলাম, আর একটু ঘি দিয়ে, লবণ সামান্য দিয়ে, পানি দিয়ে চুলায় শিরা করতে বসিয়ে দিয়েছি। এটাকে আমি 3 ধাপে করেছি, আপনাদেরকে প্রতিটা ধাপই শেয়ার করছি। এই তো আমার গুড়টা গলে গিয়েছে। এখন আমি এটাতে প্যাকেটের যে চিকন সেমাইটা আছে সেটা দিয়ে প্রথমে সেমাইয়ের জর্দা বানিয়ে নিব। এই যে পুরোটা গুড় গলে একদম সুন্দর একটা কালার হয়েছে। এটা কিন্তু এমনিও খেতে মজা। তাও এই যে আমি সেমাইটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গলে যাবে না, এই সেমাইটা গুড় এবং চিনিতে সফট হয়ে একটা সুন্দর জর্দা সেমাই তৈরি হয়ে যাবে। তো এই তো আস্তে আস্তে আমি নেড়ে নিচ্ছি। আমি বাম হাতে ক্যামেরা করছিলাম, ডান হাত দিয়ে নাড়ছিলাম, এই জন্য একটু নাড়তে অসুবিধা হচ্ছিল। তো যতক্ষণ সেমাইয়ের ঝোলটা না শুকায় ততক্ষণে আমি অপেক্ষা করব। কিছু সেমাই লম্বা রয়ে গেছে, আমি চামচ দিয়ে খুঁচিয়ে সেগুলোকে কেটে দিলাম। এখন ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করছি। এই ঝোলেই সেমাইটা নরম হয়ে যাবে আর ঝরঝরা হবে। এর মধ্যে যেহেতু ঘি আছে, গুড় আছে, সামান্য চিনিও আছে, তাই এটা কিন্তু দানাদারি থাকবে, লেগে যাবে না একদম। এখন যতক্ষণ ভিজা আছে ততক্ষণ মনে হবে যে লেগে গেছে, পরে কিন্তু এটা ঝরঝরে হয়ে যায়। তো এটা হলো এই রান্নাটার প্রথম ধাপ। প্রথম ধাপটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। রোজার ঈদ চলে গেছে, ঈদে তো সবাই আমরা সেমাই খেয়েছি। এখন সামনে কোরবানির ঈদ আসছে, বা ঘরেও এইভাবে যদি রান্না করেন, গেস্ট আসুক, বাচ্চারা প্রত্যেকেই কিন্তু এটা খেয়ে অনেক পছন্দ করবে খেতে। দেখুন কি আমি একটা কালার এসেছে। এর আগে কিন্তু ঘিয়ে আপনি কাজু কিশমিশ এগুলো ভেজে নিতে পারেন। তো আমার সেমাইটা রান্না হয়েছে, আমি ঢেলে নিয়েছি ওই পাত্রে। এখানে আমি দুধ, চিনি আর সামান্য অ্যারারুট দিয়ে একটা খিরসা বানাতে বসে গেছি। এই খিরসাটার জন্যই এই সেমাইটা, সেমাই লাজানিয়া বা আপনি খির সেমাই যাই বলেন, খেতে কিন্তু অনেক ইয়াম্মি হয়। তো এই তো আমি ক্ষীরটা করে নিচ্ছি, আপনাদের সাথে গল্প করছি আর ক্ষীরটা করে নিচ্ছি। ক্ষীর করতে তো একটু টাইম লাগেই। কেউ সেমাই রান্নার আগেও ইচ্ছা করলে ক্ষীরটা করে নিতে পারেন। তা আমি সেমাইটা ঠান্ডা হতে দিয়ে এই ফাঁকে ক্ষীরটা করে নিলাম। তো আমি ক্ষীরটা খুব বেশি ঘন করি নাই। এই যে এখন আমি একটা ট্রেতে ক্ষীরের কিছুটা অংশ ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। এখন আমার ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি যেই সেমাইটা রান্না করে রেখেছিলাম সেটা কিছুটা, আপনি এটা 2-3টা প্রলেপ করতে পারেন অথবা 3টা প্রলেপ করতে পারেন। আমি এখানে এই যে 3টা প্রলেপ করব, এজন্য আস্তে আস্তে সেমাইটা একটু ঝুরঝুরে করে ক্ষীরের উপরে এই যে এইভাবে বিছিয়ে নিয়েছি পুরোটাই। দেখুন এমনিও খেতে ভালো লাগবে। এখন আমি এই যে সেমাইটা বিছানো হয়ে গেছে, এখন আমি এই সেমাইয়ের উপরে বাকিটা ক্ষীর দিয়ে দিব।
আপনি যদি এটা সকালে করে রাখেন, রাতে খেতে কিন্তু অনেক মজা। আর যদি রাতে করে রাখেন, সকালে খেতে কিন্তু অনেক মজা। এই যে আমি যেই ক্ষীরটা রেখে দিয়েছিলাম, সেই ক্ষীরটা আমি এখন উপর দিয়ে বাকিটা দিয়ে দিলাম। চামচ দিয়ে বা হাত দিয়ে এখন এটাকে একটু চারদিক থেকে ছড়িয়ে দিব। এই তো আমার রেডি।